আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মির্জা তাহমিন তিন্নি, বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশালে চতুর্থ বর্ষে পড়ালেখা করছি। আজকের ভিডিওটা মেইনলি এইচএসসি 25 ব্যাচ, মানে তোমরা যারা মেডিকেল সেকেন্ড টাইমার তাদের উদ্দেশ্যে। শুরুতেই বলে রাখতেছি, আপু নিজেও কিন্তু একজন সেকেন্ড টাইমার। তোমাদের সবার খুব কমন একটা প্রবলেম আছে, তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে ওটা শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে, পড়তে বসছো 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেছে, তুমি এখন একটা পেজ নিয়ে পড়ে আসছো, তোমার পড়া আগাচ্ছে না? কারণ কি? তোমার মাথায় কন্টিনিউয়াসলি একটা কোশ্চেন ঘুরতেছে, আচ্ছা আমাকে দিয়ে কি এবার সত্যিই হবে? তোমার মনে হবে তোমার ফ্রেন্ডও তোমার থেকে অনেক আগায় গেছে, সেই তুলনায় তুমি কচ্ছপের গতিতে আছো, তোমার পড়া হচ্ছে না, সিলেবাস কমপ্লিট হচ্ছে না, তুমি অনেক পিছিয়ে আসো। তারপর তো আরেকটা ফ্যাক্ট আছে, বাবা মা ফ্যামিলি মেম্বার্সরা বলবে, আরে তোর তো পড়ে কোনো লাভ নেই, কত জায়গায় তুই পরীক্ষা দিলি, হইলো না, এবারও হবে না, খালি খালি পড়তেছিস, বললাম অন্য কোনো জায়গায় ভর্তি হয়ে যাইতে। এগুলা কথা না অনেক টক্সিক লাগে। তখন তোমার নিজের পটেনশিয়ালিটি নিয়ে নিজেরই ডাউট হইতে থাকে, তোমার মনে হয় যে ওরা মেবি সত্যি বলতেছে, আমাকে দিয়ে মনে হয় আসলেই হবে না। এরকম অনেক স্টুডেন্ট মেসেজ দেয় প্রত্যেক দিনই যে আপু পড়ালেখা হচ্ছে না, পারতেছি না, আমাকে দিয়ে হয়তো হবে না। দেখো, হবে কি হবে না তার আগে তোমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা করে দেখো না রেজাল্টটা কী আসে, তারপর তো ভাবা যাবে তুমি মেডিকেলের যোগ্য কি যোগ্য না, সেটা তো পরের প্রশ্ন। আমাদের সবার না একটা ভ্রান্ত ধারণা আছে, আমরা ভাবি মেডিকেল অ্যাডমিশন টেস্ট কিংবা কোনো অ্যাডমিশন টেস্ট দিতে গেলে অনেক হাই আইকিউ থাকতে হবে, অনেক ট্যালেন্টেড পার্সন হতে হবে। এটা কিন্তু কমপ্লিটলি ভুল। ট্যালেন্ট বলো তারপরে ভাগ্য বলো, ভাগ্য তো অবশ্যই লাগে, এটা আমি ডিনাই করব না, কিন্তু ট্যালেন্ট লাগে, কিন্তু তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কি জানো, সেটা কনসিস্টেন্সি মেনটেন করা। একটা সফল স্টুডেন্ট থেকে একটা অসফল স্টুডেন্টকে পার্থক্য কিন্তু ট্যালেন্ট দিয়ে করবে না, পার্থক্য করবে কে অ্যাডমিশন টাইমে রেগুলারিটি মেনটেন করছে। আমি স্টুডেন্টদেরকে সবসময় একটা কথা বলি যে তোমার রেগুলার যেই রুটিনটা থাকে, কোচিংয়ের যে রুটিনটা ফলো করো, রেগুলার বেসিসে যে এক্সামটা হয়, তোমার প্রিপারেশন যেমন থাকুক, যতটুকু পড়া হয়েছে, যেরকম পড়া হয়েছে, তোমার হয়তো মনে হয় আজকে পড়াটা আমার পারফেক্ট হয়নি, থাক আজকে এক্সাম দিলাম না। এই যে থাক করতে করতে আস্তে 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 এক্সামের পাহাড় জমে যায়, তখন তো ওইটা শেষ করার জন্য আরও ডিপ্রেস হয়ে যাও যে এত এক্সাম বাকি। এই জন্য আমি সবাইকে বলি যে রেগুলারিটি মেনটেন করবা, প্রতিদিনের ক্লাস প্রতিদিন টাইমলি করবা, তোমার যতটুকু যেরকম পড়া হয়েছে তুমি পরীক্ষাটা দিয়ে দাও, তোমার ভুল যাচ্ছে সমস্যা নেই, তুমি ভুলগুলো কারেক্ট করে নাও। এই যে তোমার একদিনের ডিপ্রেশনটা কিন্তু আস্তে আস্তে এক সপ্তাহ থেকে 2 সপ্তাহ, এরকম করতে করতে 1 থেকে 2 মাসের একটা গ্যাপ পড়ে যায়। এরকম অনেক স্টুডেন্ট আছে, ভর্তি হয়েছে অনেক আগে বলে, কিন্তু বলে যে আপু আমার তো 15-16টা ক্লাস বাকি, এক্সাম বাকি এতগুলো। আমরা বলি যে তাহলে কী করছো? বলে যে আপু ডিপ্রেস ছিলাম, পড়া হচ্ছিল না। আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে? তোমার হচ্ছে। তোমার আজকে পড়তে ইচ্ছা করতেছে না, তোমার হয়তো রেগুলার রুটিন 8 ঘন্টা পড়া বা 10 ঘন্টা পড়া, এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, আমি বলবো না কতক্ষণ পড়তে হবে। তো তোমার হয়তো তোমার রেগুলার রুটিন অনুযায়ী পড়া হচ্ছে না, না হোক তুমি কম পড়ো, তুমি 5 ঘন্টা পড়ো, তুমি 4 ঘন্টা পড়ো, বা তুমি 1 ঘন্টাই পড়ো, বইটা নিয়ে 1 ঘন্টা পড়ো। তোমার যদি 1 ঘন্টাও অনেক বেশি মনে হয়, তুমি 30 মিনিট পড়ো, টেবিলে অ্যাটলিস্ট বসে যতটুকু সম্ভব পড়ো। ওই দিনটা পুরাপুরি নষ্ট করো না। আমি এটা সবসময়ই স্টুডেন্টকে বলি, তুমি যে একটা অভ্যাস হয়ে যায়, এরকম করতে করতে না একটা লং গ্যাপ পড়ে যাও, এই গ্যাপটার কারণে যে তোমার পড়া জমতেছে, এটা থেকে আবার আরেকটা ডিপ্রেশন হয়। বিশ্বাস করে, এই যে পড়া জমা, এক্সাম জমা, এই জিনিসটা কভার না সবাই করতে পারে না, এটা থেকে বের হয়ে আসতে পারে না। এক তো সেকেন্ড টাইমে অনেক প্রেশার থাকে, চান্স পাবো কি পাবো না, একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। এর জন্য তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। আর আরেকটা জিনিস রিভিশনের ব্যাপার। তোমরা বলো যে আপু কিছু তো মনে থাকতেছে না, আর তোমরা হেয়ালিটা কেন করো? তোমরা ভাবতেছো এই যে এইচএসসি এক্সাম, আর কিছুদিন পরে তো এইচএসসি এক্সাম, 1 মাসও নাই। তোমরা মনে করো যে এইচএসসির ওরা পরীক্ষা দিবে, ওরা ভর্তি হবে, ওরা প্রিপারেশন শুরু করবে, ততদিন তো আমার অনেক সময় আছে, আমি অনেক কয়বার আসতে দিলে আমি পড়ি, সমস্যা নেই। অ্যাকচুয়ালি না, তোমার কাছে অনেক সময় নাই। তোমার মনেই হয় যে আরে আমি অনেকবার রিভিশন দিয়ে উল্টায় ফেলতে পারবো, কিন্তু দেখা যায় আলটিমেটলি প্রপারলি রিভিশনটা কেউই দিতে পারো না। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি রেগুলারিটি মেনটেন করবে, প্লাস প্রতিদিন অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা তুমি সময় রাখবা তোমার প্রিভিয়াস পড়া রিভিশন দেওয়ার জন্য। রুটিন করে পড়ার দরকার নেই, তুমি র্যান্ডমলি যে কোনো একটা টপিক, তোমার আজকে ফিজিক্স পড়তে ইচ্ছা করতেছে,
ফিজিক্সের কোনো একটা চ্যাপ্টার খুলে বসো, বা কেমিস্ট্রি পড়তে ইচ্ছা করতেছে, বায়োলজি পড়তে ইচ্ছা, যেটাই পড়তে ইচ্ছা করে র্যান্ডমলি খুলে তুমি হচ্ছে যে তোমার মনে হয় যে এই জিনিসটা আমি অনেকবার ভুল করি, তুমি তো জানো পরীক্ষা দিছো, তুমি বলতে পারবে তোমার কোনটা ভুল হয়, তো এটা দেখে নিলাম। এরকম করতে করতে হয় কি, আমাদের ব্রেইন হচ্ছে যখন দেখতেছে যে কন্টিনিউয়াসলি আমি একটা ইনপুট দিচ্ছি ব্রেইনে, তো ব্রেইন তখন ভাবে কি এই ইনফরমেশনটা হয়তো ইম্পর্টেন্ট, এটাকে রাখতে হবে, এটাকে বের করে দেওয়া যাবে না, তাহলে কি এটা হচ্ছে তোমার ব্রেইনে স্থায়ী হয়ে যাচ্ছে। আমি নিজেও একজন সেকেন্ড টাইমার, আমি কিন্তু অনেক রিভিশন দিছি, আমি এই জিনিসটা অলওয়েজ ফলো করতাম। তো মেন কথা হচ্ছে ডিপ্রেসড হওয়া যাবে না। তোমার পটেনশিয়ালিটি আছে কি নাই এটা অন্য কেউ জাজ করবে কেন? কাউকে সেই সুযোগ দিবা না। তোমার পটেনশিয়ালিটি আছে নাকি তুমি জানো। তোমার কোচিংয়ের ভাইয়াও বলতে পারবে না, তোমার আব্বু আম্মুও বলতে পারবে না, কিংবা রেজাল্ট খারাপ হলেও সেটা দিয়েও জাজ করা যাবে না যে তুমি চান্স পাবা না। তোমার কাজ হচ্ছে তুমি কাইন্ড অফ বলো রোবটের মতো লাইফ এ কয়দিন চলতে হবে, একটা রেগুলার রুটিনে। একটা জিনিস মাথায় রাখো, আমি এটা সত্যি কথা, সব দিন কিন্তু সমান যায় না, সব দিন হচ্ছে সেমভাবে পড়া হবে না, খুবই স্বাভাবিক। আমরা হচ্ছে হিউম্যান বিইং, আমরা রোবটের মতো চলতে পারি না। আমরা একটা রুটিন করি, রুটিনের 100% কখনই আমরা কমপ্লিট করতে পারি না, হয়তো 80% বা 70%, কিন্তু তাও আমরা রুটিনটা করি। কারণ যাতে রুটিনের আশপাশ দিয়ে হলেও যায়, ছড়ানো ছিটানো পড়া যাতে না হয়, একটা জিনিস গুছায় এনে আমরা পড়াটা পড়তে পারি। এর জন্য মাথায় এটা রাখবা যে সব দিন সমান যাবে না, কিন্তু আমাকে চেষ্টা করতে হবে, আমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। একবার যদি পিছনে পড়ে যাও আর উঠে আসতে পারবা না। এই যে এইচএসসি এক্সাম ওরা যখন আবার জয়েন করবে তখন কিন্তু প্রতিযোগিতা আরও অনেক বেশি বেড়ে যাবে। সো অ্যাডভাইস হচ্ছে আপুর, ট্যালেন্ট ম্যাটার করে না, ম্যাটার করতেছে আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আর একটা মেন কথা কি জানো, তুমি তো তোমার ড্রিম হচ্ছে তুমি ডক্টর হবা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দিয়ে। একজন ডাক্তার হইতে গেলে কিন্তু এত দুর্বল মনের অধিকারী হলে হবে না। যে তোমাকে যাই বলুক সেই কথাটা হচ্ছে তুমি তোমার যেন স্পার্ক হিসেবে কাজ করে কথাগুলা। তোমার নিজেকে ওই কথাগুলো দিয়ে মোটিভেট করতে হবে যে না আমি পারবো, যে যাই বলুক আমি জানি আমি পারবো, দুনিয়ার আর কিচ্ছু শুনতে হবে না। তুমি সব কথা বাদ দিয়ে জাস্ট পড়তে বসো। থ্যাংক ইউ এভরিওয়ান আমার কথা শোনার জন্য। কারো যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আল্লাহ হাফেজ।